পশ্চিমবঙ্গের সাম্প্রতিক যে ঘটনা, এই ঘটনা আসলে মাননীয় মুখ্যমন্ত্রীর প্ল্যান সির প্রস্ফুটিত করা বা প্রকাশ করা। চাকরিহারাদের নিয়ে রাজ্য জুড়ে যখন মানুষের বিক্ষোভ বৃদ্ধি পাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রথম প্ল্যান ছিল যে দুর্নীতিকে সামনে না আসতে দেবার জন্য কোনো কিছুতেই তিনি যোগ্য এবং অযোগ্যদের নামের তালিকা বিচারালয়ের কাছে জমা না করা। এটা ছিল প্ল্যান এ। প্ল্যান বি ছিল ইনডোর স্টেডিয়ামে যোগ্য চাকরিহারা শিক্ষকদের নাম করে তাদেরকে ডেকে নিয়ে এসে পুরো বিষয়টিকে ঘেঁটে দেওয়া এবং এর মাঝখানে দাঁড়িয়ে বেশ কিছু সময় কিনে নেওয়া। কিন্তু প্ল্যান এ এবং প্ল্যান বি যখন ফেল করে যায়, তখন মমতা ব্যানার্জির প্ল্যান সি অর্থাৎ সিএম স্পন্সার্ড টেরর, অনেকে দাঙ্গা বলছে, আমি বলছি সিএম স্পন্সার্ড টেরর করে মুর্শিদাবাদ এবং মালদায় তিনি যেটা বাঙালিদেরকে নববর্ষের উপহার দিলেন, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় বাঙালিদেরকেই তিনি উদ্বাস্তু বানিয়ে ছেড়ে দিলেন। দুর্ভাগ্য হচ্ছে আজকে ইনডোর স্টেডিয়ামে তিনি আরেকবার তার এই কুকর্মের সাফাই গাইতে গিয়ে যে কথাগুলো বললেন, সেগুলো হচ্ছে পাগলের প্রলাপ। হিন্দুদের উপর আক্রমণ হলো, দুজন হিন্দুকে ঘরের মধ্যে কুপিয়ে মারা হলো পিতা এবং পুত্রকে, তাদের মধ্যে বিন্দুমাত্র সহানুভূতি না দেখিয়ে তিনি একটা উস্কানিমূলক বক্তব্য রাখলেন এবং যাতে এই উস্কানিমূলক বক্তব্যের মধ্যে দিয়ে তিনি তার ভোট ব্যাংকটাকে সুরক্ষিত করে রাখতে পারেন। দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গের এই অরাজকতার জন্য দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার প্ল্যান সি অনুযায়ী সিএম স্পন্সর টেরর করে হিন্দুদেরকে ঘরছাড়া করছেন এবং তাতেও যদি মুর্শিদাবাদ মালদাতে এই বিষয়টি থেমে থাকবে বলে আমার মনে হয় না। আরজি করের পরে চাকরিহারাদের বিক্ষোভ যত বাড়বে, এই সিএম স্পন্সর টেরর করে সারা রাজ্য জুড়ে হিন্দুদেরকে ঘরছাড়া করবার যে প্ল্যান সি পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তার এক্সিকিউশন হবে। না হলে আমাদের অবাক হয়ে শুনতে হলো, আজকে সারা রাজ্যবাসী শুনলেন, 4 ঘন্টা ধরে পুলিশকে বসিয়ে রাখলেন, পুলিশ ভয়ে ওষুধের দোকানে গিয়ে লুকিয়ে থাকলো, একতরফা হিন্দুদের উপরে অত্যাচার হলো, তারপরে বিএসএফকে ডেকে নিয়ে আসা হলো বা বিচারালয়ের নির্দেশে বিএসএফ